রিমন রহমান, নিশ্চয়ই আজকে দর্শকদের চোখ থাকবে এই বিষয়ে, আপনার মাধ্যমে সারাদিনে আমরা আসলে এর বিস্তারিত খবর পাবো। আপনাকে ধন্যবাদ। হেয়ার রোড থেকে অর্থাৎ অর্থমন্ত্রীর বাড়ির সামনে থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রিমন রহমান। রাজধানী সহ বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার। আর সরকারি হাসপাতালে পরীক্ষার যন্ত্রপাতি নষ্ট সহ নানান অজুহাতে রোগীদের এইসব ডায়াগনস্টিকে যেতে বাধ্য করা হচ্ছে। দালালদের দৌরত্বে হয়রানির পাশাপাশি সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। তবে এসব অনিয়ম নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি স্বাস্থ্য অধিদপ্তরেরও। আতাউল কাউসারের রিপোর্টে একটু দেখুন বিস্তারিত। রাজধানীর মহাখালীতে বক্ষব্যাধি হাসপাতালের এক্স-রে রুম, প্রায় ঝকঝকে মেশিনে চলছে পরীক্ষার কাজ। কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট আমজাদ হোসেন এক রোগীর মাকে বললেন, এক্স-রে প্রিন্ট ভালো না হওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে নানা অজুহাতে প্রয়োজনীয় পরীক্ষা না করিয়ে অনেককেই বাধ্য করা হয় বেসরকারি ডায়াগনস্টিকে যেতে। মেশিন নষ্ট যে করেছিল কিসের? মেশিনটা খারাপ, এই বিষয়টা কেন বলছেন? পরে ক্যামেরার সামনে অভিযোগ অস্বীকার করেন মেডিকেল টেকনোলজিস্ট কবির। কি সমস্যা মেশিনটাতে? আমি বলছিলাম আমি এক্সরে করিয়ে দিইনি, আমি তো এক্সরে করিয়ে নেই। পাশের ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে রংপুর থেকে এসেছেন আব্দুল কুদ্দুস, খুঁজছেন বেসরকারি সেবা ডায়াগনস্টিক সেন্টার। কোথেকে পাঠাইছে এখানে রক্তের গ্রুপ পাওয়ার জন্য? ওই হসপিটাল থেকে। ওই হসপিটালে রক্তের গ্রুপ পরীক্ষা হয় না? না। কমিশন সহ নানা সুবিধার কারণে সরকারি হাসপাতালে পরীক্ষা না করে রোগীদের পাঠানো হয় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। রাজধানীর সব সরকারি হাসপাতালের চিত্রই প্রায় এক। আমি আসছি বক্ষব্যাধি থেকে। বলছে এই জায়গায় আসতে একটা লোক ধরাই দিল, ওরা উনি নিয়ে এসে দিয়ে গেল। এখানে বাইরের হাসপাতালে ছিল দুইটাই স্যার। ডাক্তাররা দেয় না? না না না, ওই ওয়ার্ড বয় তো এরা সব দেয়। হ্যাঁ, যেগুলা ওখানে হয় না ওগুলো পাঠায়। তবে এসব বিষয়ে সরকারি হাসপাতালের কর্তা ব্যক্তিরা মুখ খুলতে নারাজ। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাও স্বীকার করেন অনিয়মের কথা। বেশ ক্ষুদ্র চিন্তার মধ্যে থাকছি না যে এটাকে নষ্ট করে রেখেছি ইচ্ছা করে না, সার্ভিসটাকে ইনশিওর করতে হবে, আমরা এটাকে জোর দিতে চাচ্ছি। দালালের কারণে সাধারণ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা বঞ্চিত হয় বলেও স্বীকার করেন তিনি। দেশের সরকারি হাসপাতালগুলোতে সঠিকভাবে রোগ নির্ণয় ও মানসম্পন্ন চিকিৎসা পাওয়া গেলে সুচিকিৎসা পাওয়া সম্ভব জেলা সদরগুলোতেও। এই বিশ্বাসে সাধারণ মানুষের আশা, অন্তত এখন থেকে সরকারি হাসপাতালগুলোতে সঠিক রোগ নির্ণয় ও মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা সচল রাখতে সচেষ্ট হবে সরকার। আর তাহলেই বন্ধ হবে দালালি ও কমিশন প্রথা। আতাউল কাউসার, যমুনা নিউজ, ঢাকা।